আয়তনে মোলার আপেক্ষিক চাপ বলে দিচ্ছি। তাহলে দুইটা জিনিস বলা আছে, এর মান 1 মোল। আর কি বলতে স্যার? স্থির আয়তনে মোলার আপেক্ষিক চাপ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক চাপ মানে কি? সিভি কত? 25.18 জুল। আচ্ছা, প্রথমে কোশ্চেন বলছে যে সিবি অংশের কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। সি থেকে ডি সমষ্ণ রেখা আছে। সমষ্ণ রেখায় কৃত কাজ ফর্মুলা কি? n r t ln v2/v1 অথবা n r t ln p1/p2। এখন আমরা ইনফরমেশন খুঁজবো, কি আছে দেখবো, সেই অনুযায়ী মান বসাবো। n r t cd cd এর v দেওয়া আছে, c এর v হচ্ছে 2 আর d এর v হচ্ছে 4, তার মানে n r t 4/2 করতে হবে না। আচ্ছা, গ নাম্বার ইজি। হাতে কি বলছে? হাতে বলছে a হতে c তে তাপ শক্তির পরিবর্তন, b হতে d তে b হতে d তে নিতে তাপ শক্তির পরিবর্তনের সমান হবে কিনা, মানে দুইটা তাপ শক্তির পরিবর্তন। তাপ শক্তির পরিবর্তন মানে কি? ডেল কিউ। তাহলে ডেল কিউ বের করতে হবে। ডেল কিউ বের করতে হবে কার কার জন্য? a থেকে c এর জন্য একবার বের করতে হবে, আর ডেল কিউ b থেকে d এর জন্য একবার বের করতে হবে। কি বলতে বুঝছি? প্রশ্ন ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে ডেল কিউ এর ফর্মুলা আমরা কি জানি? ডেল কিউ এর আমরা ফর্মুলা জানি ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ বাই ডেল ডব্লিউ প্লাস ডেল ডব্লিউ। তাহলে আমার যদি কখনো ডেল কিউ বের করতে হয়, আমার ডেল কিউ জানা লাগবে আর কি জানা লাগবে? ডেল ডব্লিউ জানা লাগবে। আচ্ছা, এখন a থেকে c এটা কোন প্রসেস? a থেকে c দেখে বলেন। সবাই বুঝি? a তে চাপ হচ্ছে 4, c তেও চাপ হচ্ছে 4, তাহলে এটা সমচাপ প্রক্রিয়া। এখন সমচাপ প্রক্রিয়ার জন্য এই যে ডেল ডব্লিউ টা আছে, এই ডেল ডব্লিউ কে আমরা লিখতে পারি p ডেল v। কোন ঝামেলা আছে? তাহলে p ডেল v আমি লিখতে পারবো। আর ডেল v p এর মান কত? p এর মান কত বলেন? 4 into 10 to the power 5। আর ডেল v কত থেকে কত হইছে? 2 থেকে 4। 2 থেকে 4 1 থেকে 2, তার মানে 2 - 1 0 থেকে 2 আরে 1 থেকে 2 পয়েন্ট দেখেন না, এই পয়েন্টার কি পয়েন্ট 1 থেকে 2, তাহলে 4 into 10 to the power 5 কার মান পেয়ে গেছি? ডেল ডব্লিউ। এখন লাগবে হচ্ছে ডেল ইউ। ডেল ইউ বাংলা কি ছিল? অপনজন শক্তি, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রার উপর নির্ভর। আর আমরা ডেল ইউ এর ফর্মুলা জানি f/2 nr ডেল t। জানি স্যার? 1 - 2 হবে না। হ্যাঁ স্যার, v তে ডেল v1 - 2 হবে না। a থেকে c থেকে a থেকে c শেষ কোনটা? শেষ মাইনাস আদি শেষ মাইনাস। আচ্ছা, আমরা কি ডেল এর ফর্মুলা জানি? এখন ডেল এর ফর্মুলাকে আমরা এই যে f/2 আর r এটার পরিবর্তে আমরা বসাই দিতে পারি cv n ডেল t। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে ডেল এর পরিবর্তে আমার cv আছে, n আছে আর ডেল t লাগবে। এতে তাপমাত্রা কত ছিল? এতে ছিল f/2 আর r কেন নিলাম না? কোনটা? এতে t1 কা 400 এতে তাপমাত্রা ছিল 300, বি তে তাপমাত্রা ছিল, সি তে তাপমাত্রা ছিল হচ্ছে 300। কারণ প্রথম তাপমাত্রা দেওয়া আছে প্রথমে আর পরের তাপমাত্রা দেওয়া আছে পরে। এখানে T2 T1 দেওয়া আছে না? তাহলে T2 কাটটা ধরবো। T2 যেহেতু প্রথমে দিছে, তাহলে প্রথম পয়েন্টেরটা T2 ধরি, পরের পয়েন্টেরটা কি ধরি? হয়ে যাবে 2 মানে পরেরটা না? হ্যাঁ, T1 মানে আছে না? তারপর পরীক্ষার সময় আমরা যেটা ধরতে পারেন, যে কারণ এখানে ফিক্স করা তো বলা যায় না, কারণ আমি বুঝবো কেন আমাকে এখানে মিলবে একই আসবে, একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে, মান তো একই। আপনি হয় 400 তে 300 বিয়োগ করবেন, না 300 তে 400 বিয়োগ করবেন, মান তো 100ই থাকবে। হয় প্লাস আসবে না 21 আসবে মাইনাস, যেহেতু ফিক্স করা বলা যায় না। এখন আমাদের এটা বুঝতে হবে যে কোনটা নিলে আমাদের একটু বেশি সুবিধা হয়। তো শেষ তাপমাত্রা 300 থেকে 400 এটাই মনে হয় বেশি ভালো মনে হয়।
ঠিক আছে, প্রথম তাপমাত্রা আমরা 300 ধরি, পরের তাপমাত্রা আমরা কত ধরি 400। তাহলে ডেলটির মান কত ধরবো 100। তাহলে এইটার পরিবর্তে আমরা বসাবো NCV ডেলটি। n এর মান কত 1, CV এর মান 25.18 আর ডেলটির মান 100। তাহলে এটা আসবে 2518। বুঝছি? এই দুটো কি করব, এই দুটো যোগ করে দিব। হচ্ছে ডেল ইউ মাইনাস কত ওইটার প্লাস তখন হচ্ছে তার মান যা আসতো তাই। আমি কি বলছি এখানে ফিক্স করে বলে দেন, এখন আমরা যেটা করছি এটা হইতো না। ক্লিয়ার স্যার? তাহলে এটা একটা কাজ বের হয়ে গেল। এটা কার জন্য কাজ বের হলো? A থেকে C। এরা A থেকে C তে কোনটারে T1 T2 ধরছি দেখেন তো। NCP ডেলটি দিছে, NCP ডেলটি তো ফর্মুলা না, NCV ডেলটি ফর্মুলা ভুল লিখছে। আচ্ছা আমরা ডেলটি দেখি, ডেলটি ওই 400 - 300 দিছে, পজিটিভটা রাখাই ভালো। ঠিক আছে, 400 - 300। তো এসি করবে হ্যাঁ, এসি শেষ। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি? এই ভিতরে যেটা করছে ডেল কিউ এসি এটা ভুল লিখছে, NCP ডেলটি হয় না, ফর্মুলা সে NCV ডেলটি। বুঝছি নাকি বুঝি নাই? হ্যাঁ সমচাপ আমরা সমচাপ এই এটা চলে ডেল এর ফর্মুলা তো NCV আসে, NCV আসে, এটাই বসে দিচ্ছি। বি থেকে ডি কি করে দিতে হবে? একই রকম। বুঝতে পারছি? একই রকম। তাহলে করে ফেলবেন এটা। নাম্বারটা লিখে দেন আর নাম্বার লিখে এটা কি উঠাইছিস আজকে দিয়ে উঠা বললাম তো মনে থাকবে না। এমনি অবস্থা কি মনে রাখবে এটা ব্রেন নাই কোনো এমনি এই যে ভালো এর ভালো কাজ করছেন পাশে গিয়ে কিছু মনে থাকে না, বিশেষ করে কিছু মনে থাকে বেশি যখন চেষ্টা করবো আপনার মনে থাকবে না পাত্তা না দিলে এটা মাইন্ড খাইতে গাইডে কোন দেখি একটা কোন খুলে দেখা রে আমরা তো গাইড দেখি না অ্যানসার কেন দেখবে স্যার? আপনি কিছু শিখে 9 নাম্বার। হ্যাঁ এটা তো করো স্লাইডে 7 নাম্বার নাকি একটা নির্বাচন 9 7 নাম্বারটা নাকি এই 8 নাম্বারটা একটু বলি, 8 নাম্বারটা একটু বলি। আমরা ডেল ইউতে আমরা কি লিখছিলাম? a/2 nr ডেল স্যার আপনি তো প্রবলেম সলভ করা জানেন না, কয়তো এতগুলো ট্রেন না গেলে ভুলেও যাবেন কোনগুলো কোনটা। আমি যদি প্রবলেম সলভ করে না দেই আরে তাহলে মানে দুনিয়ার কোনো প্রবলেম সলভ পাবেন না। কিউ করে আসার পরে বলার পরে করে দেব কি বলে? ওই তো সবই কইরা আর করে দিলে না করলে করে দিবেন না আবার কি আরে ভাই তো করাইতেছে দুনিয়ার কোথাও প্রবলেম সলভ আমি যদি না করাই দেই তাহলে পাবেন আরে না। আপনি তো বলতেছেন পরে করে ওই তো টাইম পেতেছেন না এটা করে আপনার কি ক্লাস শেষ হইছে? ওই দিনটা তো শেষ হয়েছিল। তা আমি কি বলছি করে দিব? হ্যাঁ তো দিব। ব্যস্ত হইছেন কেন? ভুলা জম হয়ে ভুলবেন কেন? আপনার প্রবলেম যদি ভুলা যান এটা তো তাহলে আপনার সমস্যা। লিখে রাখতে হবে। আমি তো পারবো, বলছি তো সব পারবো। পরে তো দিতেছি সব। আচ্ছা দেখেন, আমরা ডেল এর পরিবর্তে এই ফর্মুলা আসে না? হ্যাঁ এখন এই ফর্মুলা এইটা লিখবো না, এটা লিখবো। এটা লিখলে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। এটা কিসে হচ্ছে? এটা হচ্ছে স্থির আয়তন হচ্ছে। এ থেকে যখন সি তে গেলাম তখন কি আয়তনটা ফিক্স ছিল? না দেখেন তো, আয়তন ফিক্স ছিল না তো এই জন্য সি ভি না দিয়ে সি পি দিলাম, স্থির চাপে করছি। দেখো স্যার আপনি কি করছেন দিচ্ছি তো, কি করে দিচ্ছি তো। কি অন্যরকম না নাকি এটাই এটা হচ্ছে স্থির আয়তন হইলে সিভি এন ডেল্টি আর স্থির চাপে হইলে সিপি এন ডেল্টি। স্যার p - c
হ্যাঁ, তো আমার মান দেওয়া ছিল সিভি, সিভি তো আরেকটা না, আমার মান দেওয়া ছিল কার সিভি সিভি, সিপি তো মান দেওয়া নাই। তাহলে আমরা এরকম একটা ফর্মুলা জানি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তো এখান থেকে আমরা সিপি এর মানটা একটু বাইর করে দেব, সিভি প্লাস আর। সিভি এর মান জানি, আর এর মান ফিক্সড, পরে এখানে সিপি এর মান বসাবো। কেন বলছি, আমার তো নরমালি ডেইলি হচ্ছে সিভি এন্ড ডেল টি আসা ফর্মুলা অনুযায়ী এটা দেখতেছি। সিভি মানে কি স্থির আয়তন, এ থেকে যখন সি তে গেলাম এর আয়তন কত ছিল, এর আয়তন কত ছিল 1, আর সি এর আয়তন কত, আয়তনটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সিভি দিয়ে করলে অ্যানসারটা ঠিকঠাক আসবে, আয়তন তো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু চাপ তো সেম আছে। তো আমরা সিভি না বসাই, যখন স্থির চাপ থাকে তখন কি বসাইতে হয়, সিপি, এইজন্য সিভি না বসাই সিপি বসাই। বুঝছি? বুঝি নাই? ডেলিভার ওইগুলো আমরা যদি প্রমাণ করে আসি তখন এটা আনা যাবে, তো আমরা প্রমাণের মধ্যে যাচ্ছি না। ডেলিভার আলাদা ফর্মুলা দেখেন, যে ডেলিউকে আপনি এনসিপি ডেল কিউ লিখতে পারেন, এনসিপি ডেল কিউ লিখতে পারেন। কি বলছি বুঝছি, স্থির আয়তন হইলে এনসিপি লিখবো, সিভি সূত্রই তো আলাদা। আর এখন এখন তো পরে আসতেছি না, তো বলতেছি তো ডেল ইউ এর জায়গায় আপনি সিভি সিভি দুটো ইউজ করবেন। যদি আমাদের সিভির মান না থাকে মান না করে কি প্রশ্ন করতে কত পয়সা এটা এর লেগে তো আবার কোনা নাই করা লাগছে আপনি ওই ফর্মুলার মধ্যে কেন দেখে কিচ্ছু নাই যে ডেল ইউ এর একটা ফর্মুলা কি, এনসিভি ডেল টি, এটা একটা ফর্মুলা তো ডেল ইউ এর। আর যখন লেখা লেখা দিয়ে আর তারপরে বই কিছু ডেল ইউ এর আরেকটা ফর্মুলা হচ্ছে এনসিপি ডেল টি, এনসিভি ডেল টি একটা ফর্মুলা, এনসিপি ডেল টি একটা ফর্মুলা। ঠিক আছে, যখন যেটা থাকবে সেটা আমি দিবেন। ক্ষেত্রফল দিয়েছে করা লাগে না স্থির কেন চাপ থাকলে জানি স্থির চাপ দিবেন, স্থির কারণ আয়তন থাকলে স্থির আয়তন বুঝা দিবেন। যাইতেছে না ওটা কোন প্রক্রিয়া 9 নম্বরটা এটা। কিন্তু ট্রাপিজিয়াম যেটা কেমনে বুঝবো চিত্র দেখা নিচে দেখেন কেন যাব প্রথম কার্যচক্র, নিচে কেন যাব প্রথম কার্যচক্রে বলছে কোন থেকে নিতে, বি থেকে সি তে নিতে বলছে। গোলা বি থেকে সি কোন প্রসেস, রুদ্ধতাপ প্রসেস। বলছে বি থেকে সি তে নিতে মোট কৃত কাজ, তাহলে রুদ্ধতাপের কাজের ফর্মুলা কয়টা, দুইটা। একটা হচ্ছে 1 ডিভাইড বাই পি, আচ্ছা বি থেকে সি তে নিচ্ছি না, তাহলে সি থেকে সি সি বি সি, ওকে। আগে দেখবো আমার বি বিন্দুতে প্রেসার আর ভলিউম দুইটাই আছে কিনা, এটা দেখবো। যদি থাকে তাহলে এই ফর্মুলা দেখো, আর যদি না থাকে তাহলে এল আর 1 মাইনাস গামা টি সি মাইনাস। এখন দেখতে হবে আমার কাছে কি ইনফরমেশন আছে, যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অনুযায়ী আমি ফর্মুলা বসাবো। যদি আমার কাছে চাপ আয়তন দুইটাই থাকে তাহলে এটা দিয়ে করব, আর যদি তাপমাত্রা থাকে তাহলে এটা দিয়ে করব। ঠিক আছে, এখন একটু দেখি বি বিন্দুর তাপমাত্রা দেখতে পাচ্ছি, বি বিন্দুর তাপমাত্রা কত 60, কিন্তু সি বিন্দুর তাপমাত্রা কত দেওয়া আছে 211 কেলভিন। ভিতরে মাঝখানে তার মানে কি সি বিন্দু ডি বিন্দু দুইটারই তাপমাত্রা আমি জানি, আমি সবগুলা বিন্দুর তাপমাত্রা জানি, এ বি সি ডি। কোন ঝামেলা আছে, বেশি পাইছেন? প্রবেশ করুন এসে করতে স্ক্রিনশটে মাঝখানে এ বি দুইটার কি আছে, এ বি সমস্ত, তাহলে পুরোটা দিয়ে তো এ বি দুইটা যেহেতু যে সমস্ত লেখাটা আছে আমি টিটা দেখো এখানে প্রবেশ করুন আর এরে থাকো কারণ নিজে প্রথমটা কি ধাপ, এই যে এখানে লেখা আছে কারণ ইঞ্জিনিয়ার প্রসেসগুলো বলেন প্রথমটা কি হয়, এই যে এখানে হ্যাঁ পাইছি তাহলে প্রথমটা কি সমস্ত সম্প্রসারণ না, চারটা যে লাইন আছে প্রথম লাইনটার নাম কি সমস্ত সম্প্রসারণ। নিজে বলতেছে নিজে বুঝতেছে কান্নর কয়টা ভাগ, এই যে একটা দুইটা তিনটা চারটা, এই ধাপের কেলভিনে নিবেন আর T2 কেলভিনে দেওয়া হয়, মানে মান সেম টু সেম বসে গেল না। হ্যাঁ হ্যাঁ বুঝছি, ওকে। হতে কি বলছে,
কোন কার্নেট চক্রটি বেশি কার্যকর? কোনটা বেশি কার্যকর হবে বলেন তো? যার ইটার মান বেশি হবে, যার কর্মদক্ষতা ইটার মান বেশি সেটা বেশি কার্যকর। তাহলে আমরা কি প্রথম কার্নেট চক্রের এটা বের করা তো কোনো মানে ব্যাপারই না, দুইটাই তাপমাত্রা দেওয়া আছে 1 - T2 / T1 আর দ্বিতীয়টা কি সব দেওয়া আছে, শুধু এটা বের করবে। এই 9 নাম্বার পারে নাই কে বাসায়? আপনিই তো করাইলেন। বুঝছেন তো? তারপরে গুলা নাই এক পরমাণু দুই পরমাণু নিষ্ক্রিয় গ্যাস এক পরমাণু। তাহলে এক পরমাণু গ্যাসের গামা কত? 1.67, দ্বি পরমাণুকের 1.4 আর বহু পরমাণুকের হচ্ছে 1.33। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছে যে একটি সিলিন্ডারে 1 মোল হিলিয়াম গ্যাস রাখা আছে। পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় ও পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1.5 গুণ করা হবে। মানে সমষ্ণ প্রক্রিয়ার জন্যও সমষ্ণের জন্যও আপনি 1.5 গুণ করছেন, আবার রুদ্ধতেও কি করছেন 1.5 করছেন। তার মানে সমষ্ণতে V1 যদি x হয় V2 হবে 1.5x, আবার রুদ্ধের জন্য V1 যদি x হয় V2 হবে হচ্ছে 1.5x। দুই ক্ষেত্রেই আপনি 1.5 গুণ করে আয়তন বাড়াবেন। উদ্দীপক ক্লিয়ার স্যার সবাই? আচ্ছা, প্রথমে জানতে চাচ্ছে কোনটা গ না গ? 4 কোন বলতে উদ্দীপক অনুযায়ী কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পন্ন হয়? কাজ। তাহলে কার কার জন্য কাজ বের করবেন? সমষ্ণ আর রুদ্ধ দুইটার জন্য কাজ বের করবেন। ঠিক আছে? তাহলে সমষ্ণতে যখন কাজ বের করব n r t v2 / v1, n এর মান 1, t তাপমাত্রা কত? 273। ঠিক আছে, সমষ্ণ এখানে তাপমাত্রা চেঞ্জ হবে না। প্রথমে যা তাপমাত্রা ছিল, যেই তাপমাত্রায় গ্যাস রাখা ছিল বলছিল আদর্শ তাপে রাখা আছে, তাহলে ওই তাপমাত্রাতেই প্রসারণ হয়েছে সমষ্ণের জন্য। ঠিক আছে? দেরি হবে কয়টা? 2 4 6 7 লাগবে, তাও মিনিমাম আধা ঘন্টা লাগবে। যার যার সমস্যা নাই সেই সব চলে যাবে। ধরেন আমি এটা করাবো, বাকি সব আপনারা পারেন, চলে যাবে। কি বলছি বুঝছি? যার যার সমস্যা সেই থেকে করে যাবে। তাহলে টি এর মান কত দিব? 273। v2 / v1 করলে কত আসবে? 1.5। তাহলে এটা হচ্ছে কাজের পরিমাণ। কিসে? সমষ্ণ প্রক্রিয়ায়। কোনো ঝামেলা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? ভালো আছেন? ওকে, এখন রুদ্ধতে কি করতে হবে? রুদ্ধতে কাজ বের করতে হবে। দেখেন এটা শেষ হচ্ছে। বলতে এই গ্যাস যদি আপনি দুইটা কাজ করতেন, সমষ্ণতে করলে এই কাজ হইতো, রুদ্ধতে করলেও এই কাজ হইতো। বুঝছেন? একটা সিলিন্ডার আছে, ওটা সমষ্ণের মতো আলাদা ছিল, ওই সিলিন্ডার রুদ্ধের মতো আলাদা ছিল। ইঞ্জিন বানাইতে পারে, বুঝছেন? ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? 1 / 1 - গামা, সরি mr T2 - T1। এটা একটা, আরেকটা আছে 1 / 1 - গামা T2 V2 - এখন আমাকে বুঝতে হবে যে রুদ্ধের জন্য কি আছে। রুদ্ধের জন্য v দিয়ে আমার কোনো কাজ নেই। আচ্ছা, রুদ্ধের জন্য আমাকে তাপমাত্রা বের করে নিতে হবে। প্রথমে তাপমাত্রা কত ছিল রুদ্ধের জন্য? প্রথমে তাপমাত্রা কত ছিল? 273। এইটা আমি ধরতে পারবো। সেকেন্ডে তাপমাত্রা চেঞ্জ হবে। সমষ্ণতে বলছিলাম তাপমাত্রা 273, সমষ্ণ তাপমাত্রা চেঞ্জ হবে না, 273 273ই থাকবে সমষ্ণ। রুদ্ধতে তো তাপমাত্রা সেম থাকে না। তাহলে প্রথমে তাপমাত্রা 273, পরে তাপমাত্রা কি হবে? চেঞ্জ হবে। আমি যদি তাপমাত্রা চেঞ্জটা বের করতে পারি তাহলে কাজ শেষ। ক্লিয়ার স্যার? কি জানি? v জানি। প্রথমে আয়তন কত, পরে আয়তন কত জানি? জানি। প্রথমে তাপমাত্রা কত জানি, পরে তাপমাত্রা কি বের করতে পারবো না? কোন প্রসেস? রুদ্ধ প্রসেসের টিভির ফর্মুলা।
বুঝছি তাহলে আমরা কি লিখব T1 V1 আচ্ছা বুঝছি তাহলে এখান থেকে T1 এর মান কত 273 V1 এর মান কত x P2 এর মান কত বাই করব এটার মান কত 1.5x বুঝতে পারছি ভালো মতন দেখেন আর বলা যাবে সত্যি কথা প্লিজ কে এটা কত বার এলাম 22 এর পর 21 এর কার সমস্যা দাঁড়ান 21 এর কার সমস্যা দাঁড়ান 21 এর কার সমস্যা দাঁড়ান এটা তো কি সব সমস্যা সাল আজ পর্যন্ত থাকবে আমি 19 বোঝানো এটা যাবে তুই যাবি না তুই কি যাবি না জানি কি লাগে সে করে দেব বলেন শুধু প্র্যাকটিস করব সব দিক থেকে প্রতিভা করব নাকি উদ্দীপক আমার কোন প্রবলেম সিয়াম 1 কেজি বড় আমার অনেক কাজ আছে। 10 ডিগ্রি জুতা সেলাই করব, তাপমাত্রা পেটের সাথে জামা নিব, কিছু একটা সুচি কিনবো। পানিতে পরিণত হয় 1 কেজি বরফ আছে কত ডিগ্রিতে -10 ডিগ্রি এটাকে কততে পরিণত করতে 30 ডিগ্রি সেলসিয়াস এর পানি এটা কে করছে সিয়াম এই কথা হইতেছে কে ফোন দাও লাগবে না তারা মুই ফোন দিব দিয়ে পয়সা রাখি সিয়ামের কাজ বুঝতে পারছি -10 এর বরফ কি হইছে 30 এ নিয়ে গেছে সিয়াম আচ্ছা তারপরে সানি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করে 30 ডিগ্রি পানি 1 কেজি পানি এটাকে কি করছে 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হ্যাঁ বাষ্পে পরিণত করে এটার 100 বাষ্প আচ্ছা ক্লিয়ার স্যার এইটুকু আচ্ছা কোনটাই সমস্যা বলেন সিয়ামের দাবি সঠিক কিনা গাণিতিক সিয়ামের দাবি কি সিয়ামের দাবি হলো কি আপনি যে 1 কেজি বরফকে প্রথমে -10 ডিগ্রি সেলসিয়াস দাবি করেন উদ্দীপক করেন দাবি লাস্ট টাইম দাবি বেশি সিয়ামের দাবি হলো তার প্রক্রিয়া বিশেষ এখন কোন প্রক্রিয়া বেশি শৃঙ্খল আমরা বুঝি কেমনে ওই যে এন্ট্রপি মান যেটার কম সেটা বেশি শৃঙ্খল তার মানে কি এই যে সিয়াম যে কাজ করছে এখানে আমাকে এন্ট্রপি বের করতে হবে এই যে কাজ করছে সেখানে আমাকে এন্ট্রপি বের করতে হবে যেখানে এন্ট্রপি কম আসবে বলবো সেটা বেশি শৃঙ্খল বুঝতে পারছি আচ্ছা এখন এন্ট্রপি বের করার জন্য এন্ট্রপির জন্য মনোযোগ দেন এন্ট্রপির ফর্মুলা আমরা জানি del S = del Q / T আর এটা জানি del S = ms ln dq / T1 ঠিক আছে এটা জানি কি জানি না জানি আচ্ছা এখন সিয়াম যে কাজ করছে সিয়াম কি করছে -10 এর বরফকে 30 এর পানি নিছে এখন আপনি আমাকে বলেন -10 এর বরফ কি সরাসরি 30 এ যায় নাকি কতগুলো স্টেপ ফলো করে যায় তাহলে স্টেপগুলো বলেন কি হবে সিয়ামের জন্য যে স্টেপগুলো হবে স্টেপগুলো বলেন প্রথমে 0 ডিগ্রি থেকে 10 এর থেকে -10 বরফ কই গেছে 0 বরফ -10 এর বরফ প্রথমেই যাবে 0 এর বরফ তারপরে 0 এর বরফ যাবে 0 এর পানিতে তারপরে 0 এর পানি যাবে 30 এর পানিতে ঠিক আছে তাহলে কয়টা ধাপ একটা ধাপ এখানে একটা এন্ট্রপি পাবো একটা ধাপ একটা এন্ট্রপি পাবো একটা ধাপ একটা এন্ট্রপি পাবো কয়টা এন্ট্রপি পাবো তিনটা যোগ করলে পাবো সিয়ামের এন্ট্রপি সিয়ামের প্রক্রিয়ার এন্ট্রপি বুঝছি বুঝেন নাই কি বুঝেন এই যে সিয়ামের যে -10 এর বরফ 30 এর পানি গেছে এক স্টেপে গেছে কয় স্টেপে গেছে তাহলে এন্ট্রপি 3 স্টেপে পাবেন আর ওই তিনটা যোগ করার পরে টোটাল এন্ট্রপি পাবেন সিয়ামের প্রসেসে ঠিক আছে
তাহলে প্রথমটা ব্যাক করি -10 এর বরফ 0 এর বরফে যাবে এনট্রপি কোন ফর্মুলা নিচেরটা তাহলে এই ধাপের জন্য আপনি দিবেন m f ln T2/T1 m এর মান কত 1 কেজি -10 এর বরফ 0 এর বরফে গেছে বরফ থেকে বরফ হইছে বরফের s এর মান হচ্ছে 2100 বরফের s এর মান কত পানির s এর মান কত আর বাষ্পের s এর মান কত 2000 ঠিক আছে তাহলে বরফ থেকে বরফে গেছে s এর মান কত দিব 2100 এই যে ln T2 শেষ তাপমাত্রা কত 0 0 ডিগ্রি মানে 273 আর -10 মানে 263 এই যে -10 এর বরফ থেকে 0 এর বরফে যাইতে এনট্রপি এই হলো ΔS1 প্রথম এনট্রপি কই আছে এখন এই 0 এর বরফ থেকে কই যাবে 0 এর পানি কোন এনট্রপি ফর্মুলা প্রথমটা তাহলে এটার জন্য আপনি দিবেন del S del Q del Q by T এখন এখানে Q এর ফর্মুলা কি কি আছে আমরা কিন্তু Q এর ফর্মুলা এটা জানি যে স্যার Q এর ফর্মুলা এটা Q এর ফর্মুলা হচ্ছে mLn Q এর ফর্মুলা হচ্ছে mLd Q এর এই তিনটাই ফর্মুলা Q এর আর কোনো ফর্মুলা নাই Q এর কয়টা ফর্মুলা তিনটা এই ফর্মুলা আমরা কখন ইউজ করি যখন বরফ গলে এটা আমরা কখন ইউজ করি যখন পানি বাষ্পে পরিণত হয় আর এটা কখন দেই যখন একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রায় যায় কি বলছি এটা আমরা কখন ইউজ করব এটা বরফ গললে এটা বরফ গললে ইউজ করব আর এটা বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যখন বরফ গলে পানি হচ্ছে এটাই তো বলা 0 থেকে গেলে 0 থেকে পানিতে গেলে হ্যাঁ 0 এর বরফ যখন 0 এর পানি হবে তখনই এই কিউ এর জায়গায় mls দিবে আবার কত পানি বাষ্পে যাবে পানি যখন বাষ্পে যায় কত থেকে কততে বাষ্পে যায় বলেন তো 100 পানি 100 বাষ্পে যায় তখন যদি কি হিসাব করেন তখন দিবেন mm কি বলছি তাহলে এইখানে আমি কিউ এর জায়গায় কি বসাবো এখানে বসাবো যে ml কেন কারণ এখানে বরফ গলতেছে ঠিক আছে তাহলে এখানে বসাবেন m lf বাই t m এর মান কত 1 কেজি lf এর মান কি জানি 3,34,000 3,34,000 আর t কত তাপমাত্রা 0 থেকে 0 তার মানে 273 বুঝতে পারছি দ্বিতীয় প্রসেস শেষ এখন কই আছি স্যার বলেন এখন আমরা 0 এর পানি থেকে 0 এর পানি এখন 0 এর পানি থেকে 30 এর পানি যাবে এখানে কি বরফ বলছে এখানে বাষ্প হইছে তাহলে পানি থেকে পানি তাহলে 0 এর পানি 30 এর পানি হইছে ফর্মুলা কি কোনটা এইটা তাহলে এখানে ΔS আসবে হচ্ছে ΔS ms ln T2/ml পানি থেকে যখন বাষ্প হচ্ছে তখন এনট্রপি কি দিতাম তখন তো তাপমাত্রা চেঞ্জ হইতো না 100 পানি 100 বাষ্প হইতো তখন কোন ফর্মুলা দিতাম মনে করবো যে এটা অশৃঙ্খল যদি কম হয় এনট্রপির মান হ্যাঁ? মনে করবো যে এটা শৃঙ্খল এটা আপাতত লাগে না মানে ফর্মুলা এটা কখন লাগতেছে না 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 যদি বলতো এই 0 এর বরফ 0 পানিতে যেটা কত তাপের প্রয়োজন তখন কি বলতে বলতেন কত তাপের প্রয়োজন কিন্তু আমি তো শুধু তাপ দিয়ে এই ফর্মুলা করতে পারবো এনট্রপির জন্য তো তাপমাত্রা চেঞ্জ হচ্ছে আমার সাথে সেম ফর্মুলা এটা আমি এমসিকিউ করার সময় অনেক মনে পাবো যদি বলে যে 0 মানে 10 এর পানি আছে 20 এর পানি বানাবেন তাপ দিতে হবে না কতটুকু তাপ দিবেন তখন এই ফর্মুলা 10 কে আমি 20 বানাইতে গেলে কত তাপ দিতে হবে বুঝছি ওকে তাহলে এখানে m এর মান কত 1 কি যাচ্ছে পানি থেকে পানি তার মানে s এর মান 4200 ln T2 হইছে 303 T1 হইছে 200 বুঝছি এই তিনটা যোগ করে দিলে কার এনট্রপি পাবেন সিয়ামের এনট্রপি পাবেন এরপর কাটটা বের করতে হবে সামির এখন সামিরেরটা বলেন সামির কি এক স্টেপেই গেছে 30 এর এই গেট লাগাই দিয়ে দেন 30 এর পানি 100 এর বাষ্পে কি একবারে যাবে 30 এর পানি 100 এর বাষ্পে কেমনে যাবে 100 এর পানি যাবে ওকে তাহলে এটা আমি একবারে কাটলাম 30 এর পানি প্রথমে যাবে 100 এর পানি পরে 100 এর পানি যাবে 100 এর বাষ্প বলেন এনট্রপি কয়বার বের করতে হবে দুইবার এই প্রথমবার এনট্রপি বের করব কেমনে প্রথমটা ওই যে সেকেন্ড ms ln T2/T1 পরেরটা বের করব কেমনে এই যে ml del Q/T পরে এখানে লিখব mLV/T সবকিছু মান আছে LV এর মান হচ্ছে 22,68,000 কি বলছি LV এর মান হচ্ছে 22,68,000 পরে এইগুলা যোগ করে আমি দেখব কার এনট্রপি কম বেশি
পুরোপুরি বুঝছেন? এটা হলো 21। 20 এর সমস্যা। তো অনেক দেরি আছে। না আজকের পড়ব না, আজকে আটটায় করব। আজকে এগুলাই করব। পরের ক্লাস আরো করব। ঠিক আছে? সমস্যা যেটা এটা লিখে রাখবেন। কত 20 কোন কই এই দে তো 20 একদম ঠিক আছে। কি নাই কোনজন নাই আপনার সমস্যা কিসের কোনটাই সমস্যা এবি আর এসি কত হতে লাগে এবি কোন প্রসেস সমস্যা কি সমস্যা সম্প্রসারণ আরেকটা বলতে বিসি বিসি কি বলেন রুদ্ধ কি রুদ্ধ সম্প্রসারণ তাহলে দুইটার জন্য কাজ বের করতে বলছে আচ্ছা শুনছেন রাখেন তাহলে কাজ কাটার জন্য বের করতে হবে এসি আর সরি এবি আর বিসি তাহলে এবি এর জন্য আপনি যখন কাজ বের করবেন বুঝছেন স্যার এবি এর জন্য যখন কাজ বের করবেন তখন ফর্মুলা আসবে এম সরি এন আর টি লন ভিভি বাই ভিএ বুঝতে কোনো ঝামেলা আছে নাই তো কারণ কে থেকে বিতে গেছে তাহলে এন আর টি লন ভিভি বাই ভিএ বুঝছি আচ্ছা এখন একটু বলেন এখানে এন এর মান কি দেওয়া আছে 2 মোল আর এর মান 8.314 টি এর মান পুরো প্রসেসে টি এর মান কত 500 পাইছেন পাইছেন সমষ্ণ 500 ভিভি ভিভি কত 6 ইনটু আর ভি এর কত 3 ইনটু 10 পাওয়ার মাইনাস 3 তাহলে এ বি তে কাজে কোনো সমস্যা আছে এই এ বি তে কাজে কোনো সমস্যা আছে নাই এরপরে কার কাজ স্যার বিসি তাহলে বিসি এর ফর্মুলা হবে হচ্ছে 1 ডিভাইড বাই 1 মাইনাস গামা পিসি ভিসি মাইনাস পিবি ভিবি আমি খুঁজবো যে আমার কাছে পি বিন্দুতে চাপ আর সরি সি বিন্দুতে চাপ সি বিন্দুতে আয়তন আছে কিনা সি বি বিন্দুতে চাপ বি বিন্দুতে আয়তন আছে কিনা যদি থাকে তাহলে এই ফর্মুলা পাইবো আর একটা ফর্মুলা আছে n r 1 মাইনাস গামা pc বাই pb এখন আমি দেখবো যে আমার কাছে কোন জায়গার ইনফরমেশন ঠিকঠাক আছে যেই জায়গার আছে সেটা দিয়ে আমরা কাজ করব ঠিক আছে আচ্ছা এইটা চিন্তা করতে গেলে এখানে ডাবল ডাবল ইনফরমেশন আমি আগে তাপ দিয়ে চিন্তা করব একটা ইনফরমেশন যদি থাকে তাহলে ভালো আছে 500 আর 300 হাতে নেন বলেন এ বিন্দুতে তাপমাত্রা কত বি বিন্দুতে তাপমাত্রা কত 500 সমষ্ণ বুঝছেন এ বিন্দুতে তাপমাত্রা 500 বি বিন্দুতে তাপমাত্রা কত 500 সি বিন্দুতে তাপমাত্রা কত 300 বি বিন্দুতে কত 300 তাহলে তাপমাত্রা দুটোই জানি বি বিন্দু সি বিন্দু দুটোর তাপমাত্রা জানি শেষ আপনি আবার দেখেন হাতে নেন এ বিন্দুর তাপমাত্রা কত বি বিন্দুর কত পাইছেন বি বিন্দু এখন সি বিন্দুর কত শেষ এই যে বি এর তাপমাত্রা সি এর তাপমাত্রা শেষ আপনার ইচ্ছা আমি এগুলো আর পরে দিব কি বলছি বুঝছি ওকে এটা কত গেল 20 20 এর পর 19 একটা সমস্যা বলছে এই ফোন কে নিয়ে গেল এই দেখেন দেন ফোন দেন আমার 19 ওদের বিচার স্যার পরীক্ষা পরে হবে এই যে এই কালো মোটা ছেলেটা এটা আচ্ছা দুই কালা ভাই আমি এই কোশ্চেন দেখতাছি ভাই
উঠতে বসতে না আপনি উনিশ আমার মায়ের বড় দিন আবার কথা বলছেন বড় লেখা বড় কান্তরি আছে চুপ। আপনার কি এগুলোর একটা সমস্যা নেই? এখন যেগুলো বলতেছে এগুলো বুঝতেছেন? আচ্ছা 19 প্রশ্ন হাতে নেন সবাই। যখনই আমরা এরকম একটা পয়েন্ট থেকে দুইটা রেখা পাই, যখনই এরকম একটা পয়েন্ট থেকে দুইটা রেখা পাই তখন বলছিলাম যে দুইটা রেখা থাকলে একটা সমষ্ণয় একটা রুদ্ধ। তো এখানেও একটা পয়েন্ট থেকে দুইটা রেখা গেছে, একটা এবি রেখা একটা এসি রেখা, তাহলে এখানেও একটা সমষ্ণয় একটা রুদ্ধ হওয়ার চান্স অনেক বেশি আছে। কিন্তু বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না? এবি রেখাটা বক্ররেখা দেয় না। যদি দুইটাই বক্ররেখা থাকতো তাহলে খুব ভালোভাবে বলতে পারতাম যে এবি সমষ্ণ এসি রুদ্ধ। কেন দেখেন, একটা এরকম গেছে, একটা যদি এরকম যাইতো, এটা কি কম কম খারাপ আর এটা কি বেশি খারাপ? মানে পাহাড় যদি চিন্তা করেন, এই পাহাড়ে উঠতে কষ্ট বেশি নাকি এটাই উঠতে কষ্ট বেশি? তাহলে যেটাই কষ্ট বেশি সেটা হচ্ছে রুদ্ধ হয়। তাহলে এরকম থাকলে ইজি বলতে পারতাম যে স্যার এটা রুদ্ধ এটা সমষ্ণ। কিন্তু এখন দিয়ে দিছে কেমন, একটা দিছে এরকম আর একটা দিছে এরকম। এখন এইটা তো সমষ্ণের মতন না, সমষ্ণ হইলো তো কি হইতো? বাঁকা হইতো। আমরা সমষ্ণের গ্রাফ কি জানি? বাঁকা। কিন্তু আমাদের মাথায় এইটুকু আছে স্যার, দুইটা রেখা আছে, তাহলে এখানে একটা সমষ্ণে একটা রুদ্ধ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আগে আমরা এটাই চেক করব যে একটা সমষ্ণে একটা রুদ্ধ কি। কি বলছি বুঝছি? এখন সমষ্ণ যদি হয়, সমষ্ণের জন্য আমরা কি ফর্মুলা জানি? P1 V1 = P2 V2। সমষ্ণের জন্য এই ফর্মুলা মানে কি মানে না? মানে AB যে রেখা, A তে P এর মান কত বলেন তো? দেখা বলেন। পি এর মান A তে P 2 আর V এর মান 20 তাহলে এটা PV গুণ করলে কত আসবে? 2 গুণ 20 40। B তে 40ই আসে। 40, তার মানে P1 V1 P2 V2 এই ফর্মুলা কি মানতেছে? এই ফর্মুলা কি মানে? সমষ্ণ মান। তাহলে এই উদ্দীপকে বুঝতে হবে যে AB হচ্ছে সমষ্ণ। এখন বলেন AB যদি সমষ্ণ হয়, আরেকটা কি আমার কোনো চেক করার দরকার আছে? আরেকটা কি হবে? রুদ্ধ। তাহলে এইখানে আমার ক্লিয়ার যে AB সমষ্ণ AC রুদ্ধ। উদ্দীপক বুঝতে পারছি? হ্যাঁ তাহলে কি বললাম? AB সমষ্ণ, AB সমষ্ণ আর AC রুদ্ধ। রুদ্ধ। আচ্ছা, কোনটা সমস্যা? হিসাব 4 বলছে উদ্দীপকের চক্রীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য হবে কিনা। তাহলে প্রত্যেকটার জন্য এনট্রপি বের করতে হবে। চক্রীয় প্রক্রিয়াটা দেখেন কই থেকে কই গেছে? প্রথমে A থেকে B তে গেছে, পরে বি B থেকে C তে গেছে, পরে C থেকে A তে আসছে। তাহলে আমরা এই প্রত্যেকটা প্রসেস করব। AB এর জন্য প্রথমে এনট্রপি করব। কথা হইতেছে AB এর জন্য যখন এনট্রপি করব, এনট্রপির ফর্মুলা আমরা দুইটা জানি। Q/T del Q by T, এটা হচ্ছে একটা ফর্মুলা। আরেকটা জানি ms ln P2 by T1। এটা আমরা কখন অ্যাপ্লাই করি? যখন তাপমাত্রা চেঞ্জ হয়। হ্যাঁ আর এটা কখন ইউজ করি? যখন তাপমাত্রা চেঞ্জ হয় না। AB রেখা কেমন রেখা? সমষ্ণ। তাপমাত্রা চেঞ্জ হবে, তাহলে এখানে del S by 4 হচ্ছে del S = del Q by T। বুঝছি? এখন এই A থেকে B এইখানে কত তাপ যায় সেটা কি বলা আছে? না এখানে আরো অনেক কিছু বলা আছে। দেখেন বলছে A বিন্দুতে তাপমাত্রা কয়লা দিছে, উদ্দীপকে দেখেন আলাদা বলা আছে 300 কেলভিন। 300 কেলভিন। আর কি বলা আছে? আর স্থির আয়তনে মোলার আন্তঃতাপ স্থির আয়তনে। হ্যাঁ স্থির আয়তন মানে কি? CV সিভি কত? 20.78 20.78। আর মোল সংখ্যা বলা আছে 1.6। স্যার আমরা এবির কৃতকার্য পাই গরুর থেকে। হ্যাঁ, এবির কৃতকার্য গরুর থেকে পাওয়া যায়। গতে কৃত কাজ পাওয়া যায়। আচ্ছা W of AB কত? মাইনাস 9.22 আরে না হ্যাঁ 2766 এই আমার অ্যানসার হইছে। A থেকে B কাজ তো মাইনাস আসবে। মাইনাস তো বলছি হ্যাঁ মাইনাস 2766 এইটা হবে না। 0.156 এই 19 করছো কেউ? কি আছে? ওকে, তাহলে দেখেন সমষ্ণ একটু মনোযোগ দেন। এই যে আমি যে del S বাইর করব, del S বাইর করার জন্য প্রথমে কি লাগবে? তাপ লাগবে। প্রশ্নে তাপ বলে দিছে, অনেক ইনফরমেশন দিছে। তাপ বলে দিছে, তাপ বলে দেয় নাই। তাইলে সমষ্ণের জন্য আমরা কিন্তু এমন জানি যে del Q = del U plus
ডেল ডাব্লিউ, সমষ্ণতে ডেল এটা থাকে না, তাহলে যেটা ডেল কিউ সেটাই হচ্ছে ডেল ডাব্লিউ। তাহলে এটার পরিবর্তে আমি লিখব ডেল ডাব্লিউ বাই টি। ডেল ডাব্লিউ এই যে সমষ্ণটা আপনি কাজ বের করেন, তাহলে এখানে কত আসবে -2766.156 আর তাপমাত্রা 300। এটা গেল আমার এবি এর জন্য এন্ট্রপি। ঠিক আছে, এবি এর পরে এবি এর পরে কি লাগবে? বিসি। বিসি কোন প্রসেস বলেন? সমচাপ বিসি হচ্ছে না সম আয়তন। সময়, সিবি বিসি সমায়তন। এইখানে আপনি বি বিন্দুতে বা সি বিন্দুতে কি কি জানেন একটু দেখেন। আপনি বি বিন্দুতে জানেন হচ্ছে চাপ, পিবি জানেন কত? 40 এটিএম নাকি? হ্যাঁ সি বিন্দুতে চাপ জানেন কত? 5.28 এই বলেন। এটা হবে না 10 না না ও চাপ হচ্ছে 5.28 5.28। আর কি জানি? বি আর সি তে আয়তন জানি। বিবি ভিসি কত? 10 10। স্যার পিবি 4 হবে না? হবে। 4 পিবি 4 40 ওকে, বুঝছি এটুকু? এখন সমায়তন প্রক্রিয়া এখানে আমাকে কি করতে হবে? এখানে হচ্ছে আমাকে এনট্রপি বের করতে হবে। এখন এনট্রপির জন্য এটা যেহেতু সমষ্ণ না, অবশ্যই এনট্রপির এই ফর্মুলা দিতে হবে, ms ln T2/T1। কি বলছি বুঝছি? এখন একটা কথা আছে, আপনি যখন এনট্রপি এখানে বের করবেন, তাপের পরিবর্তন হইছে। হ্যাঁ করতেছি। আমাদের নরমাল ফর্মুলা কি? ms ln T2 মানে কি? শেষ তাপমাত্রা কত? সি বিন্দুতে গেছে, তাহলে TC/TB এটা লিখতে হবে। কোনো ঝামেলা আছে? আচ্ছা, এখন আগের দিন একটা কথা বলছিলাম, যদি আমার পদার্থটা, আমি যে পদার্থের মধ্যে এনট্রপিটা বের করব, সেই পদার্থ যদি কঠিন তরল হয়, তখন সেখানে আমরা এম লিখি, স্যার আমাদের টিবির মান দেওয়া আছে 300 কেলভিন। টিবি 300 কেলভিন। এখন একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা কি বলছি? আমরা ms ln T2/T1 কখন লিখি? m আমি কখন ইউজ করি? যখন আমার কার্যকর পদার্থটা, আমি যে পদার্থ নিয়ে কাজ করব সেটা যদি কঠিন বা তরল হয়। এখন এখানে বলেই দিয়েছে যে আপনি একটা গ্যাস নিয়ে কাজ করতেছেন, তাহলে এখানে m রাখা যাবে না। গ্যাসের পরিবর্তে আমরা m এর জায়গায় n বসাই। s কি ছিল? s ছিল হচ্ছে আপেক্ষিক তাপ। গ্যাসের জন্য আপেক্ষিক তাপ দেওয়া যাবে না, হয় Cp ইউজ করতে হবে, না হয় Cv ইউজ করতে হবে। এটা কোন প্রসেসে যাচ্ছে? সমায়তন। তাহলে s না লিখে এটাকে আমাকে লিখতে হবে Cv। এখানে গ্যাস কই বলছে স্যার? এই যে গ্যাসের মোট সংখ্যা মানে তো গ্যাস। ও আচ্ছা পানি বরফ কিছু কইছে, না। তাহলে m দেওয়া যাবে না, s দেওয়া যাবে না। বুঝতে পারছি? আর এটা থাকবে ln Tc/Tv। তাহলে আমার ফর্মুলা লিখতে হবে এটা। আমি এই আগের ফর্মুলা লিখতে পারবো না। কেন পারবো না বুঝতে পারছি তো? কারণ গ্যাস। ওকে, n এর মান কত? 1.6 1.6। Cv এর মান বলাই আছে 20.78 ln। তারপর টিসি ছাড়া কেমনে বাইর করব? আরে দেখতে দেন না, চাইতাছি তো, বসাই না পাইলে বাইর করব। আচ্ছা বসান। স্যার আমরা তো লিখি বসানোর পর সাইডে বাইর করে দিব। অবশ্যই, নাহলে আপনি বুঝবেন কেমনে? আমাদের সাইডে এইভাবে বাইর করে দিলে না। তাহলে আমরা না দিই না। আমি পড়ার সময় দেখবো যে আমার কি মিসিং আছে, কি লাগবে। তাহলে কি কোন জায়গায় লাগবে? আমি যেটা জিজ্ঞেস করতেছি। আপনি আগে ফর্মুলা লিখবেন, ফর্মুলা লিখে বুঝতে হবে আপনার কি কি লাগবে। তারপরে এটা আমি বাইর করে বাইর করে তারপরে করবেন। আমি সাইডে লিখে দিচ্ছি। যা শুরু করেন আপনি সাইড আপনি বলতে পারবেন। এটা লাগতো, সেটা লাগতো। ওকে, এখানে আমি কি জানি? টিভি জানি 300, কি জানি না? টিপি টিসি জানি না, তাহলে সি এরটা বাইর করতে হবে। এখন আগের দিন একটা কথা বলছিলাম, কোন বিন্দুতে কোনো ইনফরমেশন জানতে গেলে অন্য বিন্দুর হেল্প নিতে হবে। তাহলে আপনি সি বিন্দুর তাপমাত্রা বের করতে চাইলে আপনাকে হয় বি বিন্দুর হেল্প নিতে হবে, না হয় এ বিন্দুর হেল্প নিতে হবে। কি বলছি বুঝছি? এখন কোনটা? আমার ফোন বন্ধ হয়ে গেছে, চার্জ নেই। না শেষ না, আসসালামু আলাইকুম। আগে এটা চার্জে রাখুন। এই তোর ফোন দে এটা কোন বই? আপনার এই দুটোর মধ্যে সমস্যা আছে? না থাকলে চলে আসবে। আছে সমস্যা? তাহলে বসে